তো সবাইকে জানাই গুড মর্নিং। আজকে আমি দেখাবো তোমরাকে যে ইনশর্ট থেকে ভিডিও কিভাবে এডিট করা যায়। সবাই তো বলে যে ইনশর্ট থেকে ভিডিও তুমি এডিট করতে পারো, আমরা ইনশর্ট থেকে ভিডিও এডিট করি, কিন্তু ইনশর্ট থেকে যে ভিডিওটা এডিট করো ওইটা কিন্তু কেউ সেইভাবে ঠিকভাবে সবটা দেখিয়ে দেয়নি। তাই আমি এই ভিডিওতে দেখাবো যে ইনশর্ট থেকে কিভাবে পুরো ভিডিওটা এডিট করা যায়। তো এখানে দেখো আমি ইনশর্টটা অন করে তারপর ভিডিওতে নিউ ট্যাব নিলাম। আগে নিউ ট্যাবে এখানে ভিডিও আছে, ফটো আছে, তুমি যে কোনো জিনিস একটাতে টাইপ করে তুমি নিতে পারো। তুমি ফটো নিলে ফটো তো এডিট করতে পারো কিংবা ভিডিওতেও এডিট করতে পারো। তার জন্য আমি দেখো এখানে দুটো ভিডিও নিয়ে নিলাম। এখানে দেখো আমি ম্যাগি বানাচ্ছি, ম্যাগি বানানোর একটা ভিডিও নিয়েছি, আর একটা সবজি ভাজছি ওইখান থেকে ভিডিও নিয়েছি, দুটো ভিডিও নিয়েছি। এইখানে যে তোমার ব্যাকগ্রাউন্ড যে ভলিউমটা আছে সেটা তুমি কিভাবে করবে, কাট করবে। এখানে দেখো ভলিউমে চলে গেলে ওইখানে যে কাট করে ওখানে টিক মেরে দিবে, এটা তো সেম ওরকম করে দিবে। তারপর তুমি ভয়েস রেকর্ড করো কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে তুমি ভয়েসটা দেওয়া প্রেফার করবে। হয়তো ভয়েসটা খারাপ হবে, আমারও খারাপ হয়, কিন্তু বলতে বলতে একদিন ঠিক আদত পড়ে যাবে, আর মানুষেরও শুনতে আদত পড়ে যাবে, দুটোই হবে। তো এখানে দেখো ফাস্ট করার জন্য আমি এখানে যে টিক চিহ্ন আছে, স্পিডটা যেটা আছে স্পিড করে ওইখানে তুমি দেবে, স্পিড করে নেবে। এরপরে যে করে তুমি এখানে হয়তো ভিউজ দেবে, ভয়েস দেওয়ার জন্য ভয়েসটা এটা দেওয়া হবে, কিংবা মিউজিক দিলে মিউজিকটা দেওয়া হবে। তাহলে এখানে ভয়েসের জন্য ওটা করে নেবে, চালু করে তারপর তুমি ভয়েসটা দিতে পারো। এখানে দেখো ভয়েসটা যেমন তুমি যেমনভাবে দিচ্ছ ওইভাবে দিবে, ফির ঠিক করবে, ফির করবে, ফির তুমি এটা নিয়ে করে শুনতেও পারো, কিংবা তুমি ওইখানে কাট করে ফির আবার নতুন করে দিতেও পারো। তো সবটাই হবে। এরপর তুমি যাবে মিউজিকে, মিউজিকে যে করে দেখবে মাই মিউজিক। মাই মিউজিকে তোমার বেশিরভাগ মানে আমি তো করিনি, ইউটিউব থেকে যে মিউজিকগুলো দেয় সবাই বলে যে ওই মিউজিকগুলোয় ব্যাকগ্রাউন্ড ভয়েস দিতে হয়, কারণ ব্যাকগ্রাউন্ডে তুমি যদি এমনি যে কোনো মিউজিক দিয়ে দেবে তাহলে কপিরাইট এসে যাবে। তো ওই জন্য ইউটিউব অনেক দিয়ে ওইটার থেকে তুমি দিবে, ওইটাই একটা কপিরাইট আসবে না। বাকি তুমি যেমন ইউটিউব থেকে কপিরাইট ফ্রি যেমন ডাউনলোডিং করে নিতে পারো ওইগুলাও দিতে পারো, আর এখানেও তোমার অনেক কিছু আছে, এইগুলাও তুমি দিতে পারো মিউজিক হিসাবে। তো যেটা কম তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আসবে ওটা দিলেই ঠিক আছে। এইখান থেকে যেমন তোমার এতটা ভিডিও আছে হয়ে গেছে, এরপর এটা কাট করতে হবে, এখানে ডবলটা ইয়েতে নিয়ে এরপর এই পাশটা কাট করে দিবে, ডিলিট হয়ে গেল। এরপর দেখো ভিডিওতে যে ট্যাপ, ট্যাপে কী করে যাবে, তুমি ট্যাপ কী করে নেবে কিংবা লিখবে। এখান থেকে দেখাইলাম যে এটাই তুমি ভাগ করে কেটে নিতে পারো, ডিলিট করে দিতে পারো। আমি আর ডিলিট করছি না, এখানে মিউজিকটা ডিলিট করেছি। এইখানে তুমি এইখানে একটা যে কোনো একটা স্টিক চিহ্ন নিতে পারো। আর এইটার থেকে তুমি যেমন এটা লম্বা আছে, এটা লম্বা শর্ট ভিডিওতে হয়, ইউটিউবে যখন বড় ভিডিও ছাড়বে তাহলে ইউটিউবের এটা অন করতে হবে, না হলে তোমার এইভাবে যেমন দেখাচ্ছে আমার এইভাবেই চলে যাবে পুরো ভিডিওটা। তো ওইটা অবশ্যই অন করে নেবে, তারপর যে করে করবে, এডিটটা করবে। এখানে দেখো আমি টাইপ করছি, টাইপ করার সময় তোমরা কী করতে হবে যে তুমি টাইপ করার পরে যেরকম ইচ্ছা তোমার টাইপটাকে তুমি দিতে পারো, যে লেখাটা তোমার কিভাবে শো করবে, কিভাবে উঠবে, কিভাবে কেমন দেখাবে। এখানে অনেকগুলো অপশান দিয়ে আছে, তোমরা এর মধ্যে কোনো একটা চয়েস করে নিয়ে দিতে পারো। এখানে টিক চিহ্ন দিয়ে দিবে, মানে প্রত্যেকটা জিনিস করে কিন্তু টিক দিতে হবে, টিকটা না দিলে সেভ হবে না এখানে যে। আচ্ছা, এরপরে দেখো মিউজিক যে করে আবার তুমি যেতে পারো, যেমন কেউ যেমন হয়তো কোনো কিছু স্যুপ খাচ্ছে, ঠান্ডা খাচ্ছে, সু করে যেটা টানে ওই ট্যাপটা আসছে, ওই আওয়াজটা আসবে। এইখানে তুমি ওইটা শুনে প্লাস আইকন দেবে, ওইটা নিতে পারো। এইখানে যেমন একটা আছে, যেমন হয়তো ফটকা ফুটছে কালী পূজার সময়, তাহলে ওই ফটকার আওয়াজটা দিতে পারো। এখানে হয়তো বৃষ্টি হচ্ছে, মেঘ গর্জছে, ওইটা দিতে পারো। এখানে ডট ডট অনেকগুলো আছে, ঢাকন খুলছে ঢাকনের আওয়াজটা দিতে পারো। তো তুমি দেখে নিবে তোমার যেটা ভালো লাগবে। এখান থেকে অনেকগুলো অপশান দিয়ে আছে, হয়তো কোনো জায়গায় লাগাবার আছে, ওইখানে তুমি এই জিনিসটা নিয়ে যেয়ে দিতে পারো। দেখছো পর 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 তুমি যত দেখবে অনেকগুলো আছে। এখানে যেমন ট্রেনের হর্ন আসবে, ট্রেনের যে আওয়াজটা ওটাও তুমি দিতে পারো।
বাকি এমনি যে মিউজিক আছে ওইটা, এখানে ভূতের যে ছাপটা আছে এখানে ভূতের জিনিসগুলাও দিতে পারো। এই যে ভূতের যে কীভাবে ইয়ে করে হাসবে, কিংবা যেমন একটা ভূতের আওয়াজ হয় আর কি ভূতের মুভিতে, ওইভাবে তুমি এগুলো দিতে পারো। তো অনেকগুলো অপশান আছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, তোমার মতন পাখির ডাক আছে আর আছে, ওইগুলো সব তোমরা চয়েস করে দিতে পারো। তো তোমার ইনশট থেকে একটা ভিডিও প্রপারভাবে এডিটিং হয়ে যায়। আমরা হয়তো ভাবি যে ও ভিডিওতে ওই জিনিসটা আছে, ওইটাকে অন্য কোথাও থেকেও নিয়েছে, অন্য কোথাও থেকে না, এখান থেকেই হয়ে যায়। তুমি যেরকম করো, রোটেট করবে, দেখো রোটেট চিহ্ন আছে, রোটেটও করা যায়। ভিডিওটা যদি রোটেট করতে চাও, একটু আলাদা অন্য রকমের ইয়ে করতে চাও, রোটেট করে, যেমন এই জিনিসটা এইভাবে দেখা তাহলে ভালো হতো, তা তুমি ওইটাকে রোটেট করে নিতে পারো। ওইটা আমি কাট করে দিলাম, ওখানে যে একটু ছিল তোমরা ওভাবে কাট করে দিতে পারো। এরপরে তোমরা যে ভিডিওটা ঠিক হয়নি তা ওখানে ডিলিট